তোদের প্রতি কিন্তু আমার একটা অবজেকশন আছে। খুব মারাত্মক বড় ক্রাইম করে ফেলেছি কিন্তু। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স গুরু অনলাইন টিচিং প্ল্যাটফর্ম। আমি তোদের আকাশ স্যার। আজকে আমরা হাজির হয়ে গেছি অনুক্রম শ্রেণীর পার্ট 3 নিয়ে। তো ভিডিও শুরু করার আগে তোদের প্রতি কিন্তু আমার একটা অবজেকশন আছে। কিসে অবজেকশন? এই যে তোরা যারা ভিডিওটা দেখছিস, খুব কম সংখ্যকই হোক, কিন্তু যারা দেখছিস তারা যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই তোরা জানা। কারণ ভিডিও তো তোরা দেখছিস, কিন্তু তোরা কিন্তু তোদের বন্ধু বান্ধবদের শেয়ার করছিস না। তাতে কি হচ্ছে, ভিডিওটা কিন্তু বাকিদের কাছে পৌঁছাচ্ছে না। দেখ, যদি খারাপ লাগে কোথাও ভিডিওটা আমাকে অবশ্যই জানা যে স্যার আপনার এই জায়গাটা আমার ভালো লাগছে না, আমরা এই জায়গাটা বুঝতে পারছি না, তাহলে অবশ্যই আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আর বাবু যদি ভালো লাগে ভিডিওটা দেখিস যদি, তাহলে শেয়ার কর না বন্ধুদের সাথে, বন্ধুরাও দেখুক, আমিও তোদের বন্ধুদের কাছে অবধি পৌঁছানোর সুযোগ পাই, তোরা বন্ধুরাও তোদের যে বন্ধুরা আছে তারাও আমার ক্লাসটা দেখার সুযোগ পাক। তাহলে এভাবেই তো একটা চ্যানেল বড় হয়, একটা স্যারের কন্টেন্ট আপগ্রেড হয়, তাই না? তো আমার এটা রিকোয়েস্ট থাকলো তোদের কাছে যে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার কর তোরা অবশ্যই, আর যদি কোথাও খারাপ লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানা। তো চল, আজকে অনুক্রম শ্রেণী আমরা পার্ট 3 শুরু করব। আগের ভিডিওটা আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আমাদের আজকের পার্ট 3 এর ভিডিওটা শুরু হবে। তাহলে প্রথম অঙ্কটা দেখ কি বলছে। বলছে একটা 3টে রাশি দেওয়া আছে, বলেছে সমান্তর প্রগতিতে এরা আছে, তাহলে এর মান নির্ণয় করো। তাহলে আগের দিন আমরা কি শিখেছিলাম? 3টে জিনিস যদি সমান্তর প্রগতিতে থাকে, এ বি আর সি যদি 3টে জিনিস সমান্তর প্রগতিতে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2b লিখতে পারি না? এটা আমরা আগের ভিডিওতে শিখেছিলাম। যারা দেখিস নি আগের ভিডিওটা দেখ, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ কর। আর যারা দেখেছিস তারা অবশ্যই বলতে পারবি এটা আমরা বলতে পারি স্যার। তাহলে আমরা কি লিখতে পারছি? 2b, b মানে কোনটা? এইটা। তাহলে 2 ইন্টু 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6 ইজ ইকুয়াল টু a প্লাস সি। এ কোনটা? এ হচ্ছে a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, এটা a প্লাস সি কোনটা? 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4। ওকে, কমপ্লিট। তাহলে নেক্সট লাইন আমরা কি লিখতে পারবো? আমরা 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 12 ইকুয়াল টু, এদিকে হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে তোর 5a স্কোয়ার প্লাস 7a প্লাস 6, যোগ করে দেখ এটাই হয়। তাহলে এদিকে নিয়ে চলে আয়। তাহলে একটা স্কোয়ার পড়ে থাকবে, 5a পড়ে থাকবে, প্লাস 6 পড়ে থাকবে, ইকুয়াল টু 0। এটাকে যদি তোর উৎপাদকে বিশ্লেষণ করে দেখিস তাহলে কি আসবে? একটা আসবে দেখ a প্লাস 2 আর একটা a প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু কি পাবি? একটা -2 পাবি, একটা a ইকুয়াল টু -3 পাবি। a এর তাহলে দুখানা ভ্যালু, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে -3। একদম জলের মতো অঙ্ক, আশা করছি তোরা বুঝতে পেরেছিস। আগের দিনের কনসেপ্ট থেকে এই অঙ্কটা কিন্তু হয়ে যাবে আমাদের। চলো পরের অঙ্কটা দেখি। এইটা আজকের আমাদের একটা নতুন টাইপের অঙ্ক। সেই অঙ্কটা কি বলছে, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ ঠিক আছে। কি বলছে? মধ্যপদ নির্ণয় করতে বলছে। তাহলে কোনো জিনিসের যদি মধ্যপদ আমাদেরকে নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি জেনেছি যে আমাদের এটা কিন্তু 2 রকম ফর্মুলা হয়। কি? একটা যদি জোড় থাকে তাহলে কি হবে, আর একটা যদি বিজোড় থাকে তাহলে কি হবে। এবার ধর কোথাও জোড় সংখ্যা আছে, তাহলে তার ফর্মুলা কি হয়? জোড়ের ক্ষেত্রে ফর্মুলা কি হয় রে? জোড়ের ক্ষেত্রে কতগুলো মধ্যপদ থাকে? দুখানা মধ্যপদ থাকে না? ফর্মুলা কি হয়? একটা হয়ে যায় n/2 আর একটা হয়ে যায় n/2 + 1, এটা হয়। আর বিজোড়ের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয় আমাদের? বিজোড়ের ক্ষেত্রে একটাই থাকে, সেটার ফর্মুলা কি? n+1/2। এটা আমরা সবাই জানি। এবার স্যার আমরা তো জানি না এখানে এইগুলোতে জোড় আছে না বিজোড় আছে, সেটা আমরা জানি না। তাহলে আগে ক্যালকুলেট করতে হবে যে এর মধ্যে কতগুলো পদ আছে। তাহলে সেইটা বার করার জন্য আমরা কি করে বার করবো? দেখ, তাহলে এইটা হচ্ছে আমার কি a আর এইটা হচ্ছে আমার কি l, মাঝখানে তাহলে কতগুলো পদ আছে সেইটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো আমরা ফর্মুলা কি জানি? tn ইকুয়াল টু a প্লাস n-1 d। তাহলে এখানে দেখ গ্যাপটা কতগুলো হচ্ছে? 3 এর গ্যাপ না? তার মানে d এর জায়গায় 3 বসাতে পারি, n-1 থাকলো, a এর জায়গায় কত বসালাম? আমি 2 বসালাম। আর tn মানে কোন পদটাকে ধরছি এখানে? আমি 152কে ধরছি। আমাকে জানতে হবে 152টা কত নম্বর পদ। কারণ কি, এই 152টাই তোমার শেষ পদ। 152টা যত নম্বর পদ হবে এখানে ততগুলোই পদ আছে, তার মানে তাহলে 152 কত নম্বর পদ হচ্ছে? দেখ, 3n-3। তাহলে এইটা আর এটাতে কি হয়ে যায়? -1 এদিকে এসে কি হবে? +1। তাহলে 153 ইকুয়াল টু 3n। তাহলে n ইকুয়াল টু দেখ কত পাবি?
153/3 মানে হচ্ছে 51। তাহলে 51তম পদ হচ্ছে এটা হচ্ছে 51তম পদ। তাহলে 51তম পদ যদি এটা হয় তাহলে এটা কি সংখ্যক? এটা বিজোড় সংখ্যক পদ। তাহলে বিজোড় সংখ্যক পদ যদি হয় তাহলে এর মধ্যপদ কোনটা হবে? মধ্যপদ কোনটা হবে? n+1/2 মানে হচ্ছে কত? 52/2 মানে হচ্ছে 26তম পদটা হচ্ছে মধ্যপদ। তাহলে 26তম পদ বার করতে গেলে কি T26 বের করে নাও। তাহলে T26 কিভাবে বেরোবে? a প্লাস 26 মাইনাস 1 d, এ কত 2 প্লাস 25, d কত? d এর জায়গায় 3, তার মানে 2 প্লাস 75 মানে হচ্ছে 77 হয়ে গেল আমার এখানকার কি মধ্যপদ হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছিস। প্রথমে আমাকে জেনে ফেলতে হবে যে শেষ পদটা কততম পদ, তাহলে আমি পেয়ে যাবো জোড় না বিজোড়ের ফর্মুলা লাগাবো। এবার যখনই সেটা আমি পেয়ে গেলাম তাহলে আমি সেই ফর্মুলা অনুযায়ী তততম পদটাকে বার করে দিলাম। তাহলে এই অঙ্কটাও দেখ, সেম অঙ্ক। এই অঙ্কটা আমি তোদেরকে করে দিই। এই অঙ্কটা দেখ, আমি তোদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে তাহলে কি আমার প্রথম পদ, এটা কি আমার লাস্ট পদ। তাহলে আমরা বার করি যদি tn, তাহলে কি হবে? a n-1 d, তাহলে tn এর জায়গায় কত বসবে? -5/6। এখানে a এর জায়গায় কত বসবে? 1/2। এখানে n-1 n-1, d কত? d হচ্ছে দেখ এইটা থেকে এইটার যতটা গ্যাপ, এই 1 থেকে 1/2 এর সাথে কত যোগ করলে 1/3 পাওয়া যায়? এই সংখ্যাটা তো ছোট, এর সাথে দেখবি এটা থেকে যখন এটা বিয়োগ করবি তাহলে দেখবি -1/6 অ্যান্সার পাবি। এটা থেকে এটা বিয়োগ করলে অ্যান্সার পাবি তোরা -1/6। তার মানে এই ভ্যালুটা পাবি তোরা -1/6। তাহলে কি হবে এখানে? -5/6, এটা এদিকে হয়ে গেল -1/2, আর এটা এখানে -n/6 পড়ে থাকবে, এদিকে +1/6। তাহলে n/6 ইকুয়াল টু -1/6 -5/6, এখানে -1/2। মাইনাসটা কমন নিয়ে নে, তাহলে ভেতরে সব কি হলো? প্লাস হয়ে গেল, দিয়ে মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে এখানে অ্যান্সার কত দাঁড়াবে তোর? এখানে অ্যান্সার দাঁড়াবে 6। এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে আমার 6। এখানে 1 + 5 + 3 মানে দাঁড়াচ্ছে হচ্ছে আমার 9। তাহলে এই 6 কেটে যাবে, তাহলে n ইকুয়াল টু কি দাঁড়াবে আমার? 9। তাহলে n যখন আমি 9 পেয়ে গেলাম, তাহলে এটা কততম পদ? 9তম পদ। তাহলে এখানে মোট কতগুলো পদ আছে? 9টা পদ আছে। এই 9টা পদের মধ্যে মাঝখানের পদ কি হবে? তাহলে কোন ফর্মুলা ইউজ করবো আমরা? এই ফর্মুলা ইউজ করবো, n+1/2। তার মানে হচ্ছে 9 + 1/2 মানে হচ্ছে 5তম পদটা বার করতে হবে। মানে T5 বের করে নে, অ্যান্সার তোদের কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছিস? আশা করছি সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এটা কিন্তু এক ধরনের তোদের অঙ্ক, যেখানে বলবে মধ্যপদটা নির্ণয় করতে দিয়ে দেবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। যাচ্ছি পরের অঙ্কে। দেখ কি বলছে। বলছে এখানে সমান্তর শ্রেণীর 12তম পদ -13 এবং প্রথম 4টি পদের যোগফল 24 হলে প্রথম 10টি পদের যোগফল কত হবে? তাহলে দেখ, সমান্তর শ্রেণীর 12তম পদের 12তম কত বলে দিয়েছে? -13 বলে দিয়েছে। তার মানে দেখো T12 আমাকে বলে দিয়েছে। T12 ইকুয়াল টু -13 বলে দিয়েছে। এবার নর্মালিতে T12 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? a প্লাস 12 - 1 d। তাহলে এখানে কি লেখা যাবে? a প্লাস 11d ইকুয়াল টু -13। এটা একটা কি আমার ইকুয়েশন পেলাম। আবার বলছে দেখ, প্রথম 4টি পদের যোগফল হচ্ছে 24। প্রথম 4টি পদের যোগফল 24। তাহলে প্রথম 4টি পদের যোগফলের ফর্মুলা কি? Sn লিখি আমরা। তাহলে এখানে Sn না লিখে 4টি পদ যেহেতু বলেছে, তাহলে কি লিখবো? S4 লিখবো। S4 ইকুয়াল টু কি লিখবো আমরা এখানে? n/2। তাহলে n/2 তো আমরা লিখবো না, আমরা কি লিখবো? 4/2 দিয়ে ব্র্যাকেটে কি লিখবো? a দিয়ে কোন পদটা আছে? আমরা a প্লাস l লিখবো, নাকি a দিয়ে lটা না জানলে d এর যে ফর্মুলাটা ইউজ করব? আমরা দুটো ফর্মুলা শিখেছিলাম। আমরা একটা শিখেছিলাম হচ্ছে একটা শিখেছিলাম Sn ইকুয়াল টু, আমরা শিখেছিলাম a n/2 a প্লাস l একটা শিখেছিলাম, আর একটা শিখেছিলাম যেখানে এটা না থাকলে কি হবে? 2a প্লাস n-1 d। এটা শিখেছিলাম। কোনটা অ্যাপ্লাই করবো এখানে? এখানে অবশ্যই আমরা এইটা অ্যাপ্লাই করবো, কারণ দেখো প্রথম যে ইকুয়েশনটা আছে সেটা a আর d দিয়ে আছে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? 2a প্লাস n-1 d। তাহলে এখানে কেটে গেলে কত হচ্ছে? 2। আর এইটা কত বলে দিয়েছে? এই জিনিসটাকে কত বলে দিয়েছে? এই জিনিসটাকে তো 24 বলে দিয়েছে না। তাহলে এখানে কি লিখবো আমরা? 24, এটা বাই 2 হয়ে গেল,
তাহলে এখানে কি হয়ে যাবে 2a প্লাস nd মাইনাস d। ওকে, বা এটাকে তোরা চাইলে এভাবে রেখে দে। এটা কততম পদ n তো বলে দিয়েছিল না, তাহলে এখানে n মাইনাস 1 মানে হচ্ছে 3d করে দে এখানে তাহলে। ঠিক আছে, কমপ্লিট। তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে 2a প্লাস 3d ইকুয়াল টু দাঁড়াচ্ছে 12। এটা হচ্ছে আমার ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এখান থেকে যদি অপনয়ন করতে হয় তাহলে কি করতে হবে, এটার সাথে 2 গুণ করে দিলেই হবে। তাহলে এটার সাথে যদি একের সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে কি হচ্ছে, দিয়ে মাইনাস করছি আমরা 2 থেকে। তাহলে দেখ এখানে দেখ a প্লাস 11d আছে, তাহলে কি হয়ে যাবে 2a প্লাস 22d ইকুয়াল টু মাইনাস 26, আর এখানে 2a প্লাস 3d ইকুয়াল টু 12। আমরা করছি বিয়োগ, কেটে গেল। এখানে কত পড়ে থাকবে 19d, আর এখানে পড়ে থাকবে মাইনাস 38। তাহলে d ইকুয়াল টু কত হবে -2। তাহলে d এর মান আমরা কত পেয়ে গেলাম, -2 পেয়ে গেলাম। এবার কি বলেছে, প্রথম 10টি পদের যোগফল। তাহলে প্রথম 10টি পদের যোগফল কি করে বার করবো রে, খুবই সহজ। তাহলে প্রথম 10টি পদের যোগফল যদি আমার এখানে বার করতে হয় তাহলে কি বার করতে হবে, s10 বার করতে হবে। ইকুয়াল টু কি আমার ফর্মুলা, ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে আমার n/2 ব্র্যাকেটে 2a মাইনাস প্লাস 1n-1d। তাহলে কি n/2 মানে কত, 10/2 মানে হচ্ছে 5। a মানে কত ছিল আমার এখানে, a হচ্ছে আমার প্রথম পদ। আচ্ছা, প্রথম পদটা আমাদেরকে আগে ক্যালকুলেট করে নিতে হবে না, আমরা d পেয়ে গেছি। আমাদের এটা যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে a এর মানটা যেখানে ইচ্ছা বসিয়ে দে। d কত পেয়েছি -2, তাহলে এই জিনিসটা কত হয়ে যাবে -6 হয়ে যাবে। তাহলে 2a ইকুয়াল টু -6টা ওদিকে গিয়ে +6 হয়ে যাবে, তাহলে +6 হয়ে গেল 18। তাহলে দেখ a ইকুয়াল টু কত আসছে, 9 আসছে না। তাহলে a এর ভ্যালুটা দেখ আমি এখান থেকে যে কোনো একটা সমীকরণে বসে কিন্তু বার করে ফেলতে পারবো। a এর ভ্যালু কত আসলো, 9 আসলো। তাহলে 9 মানে কত, 9 দুগুণে 18 প্লাস এটা কত n-1 মানে কত, 10-1 মানে 9। 9 d এর মান কত পেয়েছি আমরা -2। তাহলে ডাইরেক্ট এখানে আছে, এখানে -2 রাখলাম আমরা, এটা সেকেন্ড ব্র্যাকেট রাখলাম। ঠিক আছে, তাহলে 5 ইন্টু কত হচ্ছে এখানে 18 মাইনাস 18 হয়ে গেল। তাহলে দেখ অ্যান্সার চলে আসলো 0। তাহলে s10 কত হলো 0। তার মানে এই 10টি পদের যোগফল আমার কত অ্যান্সার বেরোচ্ছে, 0 অ্যান্সার বেরোচ্ছে। আশা করছি তোরা বুঝতে পেরেছিস। একবার ভালো করে একটু চোখ বুলিয়ে নিবি, যদি বুঝতে না পারিস ভিডিওটা প্লেব্যাক করে দেখ, আশা করছি বুঝতে পেরে যাবি। আচ্ছা, এরকম করে দেখ কি বলছে, বলছে একটি সমান্তর শ্রেণীর 5তম পদ 11তম পদ দুটি যথাক্রমে 41 আর 20। তাহলে প্রথম পদ কত আর শ্রেণীটির 11তম পদের যোগফল নির্ণয় করো। এটা দেখ অলমোস্ট সিমিলারই অঙ্ক। ঠিক আছে, অলমোস্ট এটা কিন্তু সিমিলার অঙ্ক। তাহলে কি বলেছে, 5তম পদের যোগফল বলেছে এটা। তাহলে আমরা কি বলতে পারি, a প্লাস তাহলে 5-1d মানে হচ্ছে a প্লাস 4d ইকুয়াল টু হচ্ছে 41। আর 11তম পদের যোগফল বলেছে কত, 20। তাহলে 11তম পদের যোগফল হচ্ছে তাহলে a প্লাস 10d ইকুয়াল টু হচ্ছে 20। ওকে, এই দুটোকে তাহলে বিয়োগ করে দে, তাহলে a কেটে গেল। তাহলে কি -6 ইকুয়াল টু 6d ইকুয়াল টু হচ্ছে তোর -21, তাই তো, -21 +21। তাহলে d ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে -21/6। তার মানে 7 3 3 দিয়ে তো কাটছে এখানে আমার 2, তার মানে হচ্ছে -3.5। তাহলে -3.5 আমি পেয়ে গেলাম d। তাহলে এবার এর প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে তার মানে a বার করতে হবে। তাহলে a তে মান বসিয়ে দে, a প্লাস 4 ইন্টু -3.5 ইকুয়াল টু 41। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে, তাহলে ওটা গিয়ে ওদিকে প্লাস হয়ে যাবে, তাহলে ওদিকেই লিখে একবারে। তাহলে প্লাস 4 5 20 0 12 14, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এখানে আমার 55। তাহলে এর ভ্যালুটা কত দাঁড়ালো আমার, এর ভ্যালু দাঁড়ালো আমার 55। ঠিক আছে, তাহলে প্রথম পদে আমি পেয়ে গেলাম 55, ওই শ্রেণীর 11তম পদের যোগফল। এবার তাহলে এইটুকু তো তোরা আশা করছি করে ফেলতে পারবি। যদি তাহলে s11 বার করি তাহলে কি কিসে বার করবি, এখানে 11/2 ব্র্যাকেট 2 ইন্টু a এর মান কত 55, n-1 মানে কত, n-1 মানে হচ্ছে 11-1, আমি সবটাই লিখে দিচ্ছি এখানে। আর d মানে হচ্ছে -3.5। করে ফেলবি, এটুকু ক্যালকুলেশন করে ফেলবি, তাহলে অঙ্কটা ক্লিয়ার। করে আমাকে কমেন্টে কমেন্ট কর কত এলো এর অ্যান্সারটা। ঠিক আছে, চল পরের অঙ্কটা দেখ। পরের অঙ্কটা বলছে
সমান্তর প্রগতিতে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n স্কয়ার। সাধারণ অন্তর নির্ণয় করো। n সংখ্যক পদের সমষ্টি, এখানে কিছুই তো বলে দেয়নি, n সংখ্যক পদের সমষ্টি বলে দিয়েছে। n সংখ্যক পদের সমষ্টি n স্কয়ার, তাহলে সাধারণ অন্তর নির্ণয় করতে বলেছে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি মানে কি রে বাবু? Sn না? Sn মানে n স্কয়ার বলেছে। এবার সাধারণ অন্তরের জন্য তো আমার এক একটা পদ জানা প্রয়োজন। এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এটা জানা প্রয়োজন। তো তাহলে পদগুলো কি করে বার করব? মনে কর একটু যদি পেছনের ভিডিওগুলো দেখিস তাহলে দেখ কোনো পদ কি করে বার করতে হয়। কোনো শ্রেণী দেওয়া থাকলে একটা ফর্মুলা ছিল না আমাদের, un ইকুয়াল টু Sn মাইনাস Sn মাইনাস 1, এই ফর্মুলাটা ছিল না? তাহলে এই ফর্মুলাতে যদি আমি ফেলি এখানে, তাহলে এইটাকে আমি এখন tn লিখছি। ধর আপডেটের পর রাবারটা আমি ইউজ করতে পারবো, ভুলে যাচ্ছি। tn হচ্ছে, তাহলে কি এখানে আসবে? তাহলে Sn মানে কত? n স্কয়ার। তাহলে Sn মাইনাস 1 মানে কত? n মাইনাস 1 স্কয়ার না? দেখো যখন Sn ছিল তখন n স্কয়ার হচ্ছিল, যখন Sn মাইনাস 1 তাহলে n মাইনাস 1 হোল স্কয়ার হবে। তাহলে কত হচ্ছে অ্যানসারটা? n স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস 2n মাইনাস 1। তাহলে এটা কেটে গেল, তাহলে হচ্ছে কত? 2n মাইনাস 1। তাহলে এই একটা পদ পেলাম কত? tn কত পেলাম? 2n মাইনাস 1। তাহলে এবার কি বার করতে বলেছে? d বার করতে বলেছে। d মানে কি? তাহলে এই পদটা যদি 2n মাইনাস 1 হয়, তাহলে এর পরবর্তী পদটা বার করলে এদের মাঝখানে যে গ্যাপ, সেটাই তো আমার d। আশা করছি বুঝতে পেরেছিস। একটা পদ যদি আমার বেরিয়ে যায়, তার ঠিক পরের পদটার সঙ্গে তার যে ডিফারেন্সটা, সেটাই তো আমার d। তাহলে tn যদি আমার n মাইনাস 1 হয়, tn যদি আমার 2n মাইনাস 1 হয়, তাহলে tn মাইনাস 1 কত হবে? তার ঠিক আগের পদটা, মানে পরেরটা না, তার ঠিক আগেরটা ক্যালকুলেট করলে হচ্ছে একই ব্যাপার। তাহলে সেটা কত হচ্ছে? 2 ইন্টু n মাইনাস 1 মাইনাস 1 মানে হচ্ছে 2n মাইনাস 2 মাইনাস 1, তাই তো? তাহলে কত হচ্ছে? 2n মাইনাস 3 হচ্ছে। তাহলে এখানে দেখো 2n মাইনাস 3 হয়ে গেল। তাহলে এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি করতে গেলে কি করতে হবে? কোনটা ছোট? অবশ্যই এইটা ছোট। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দাও। তাহলে d ইকুয়াল টু কি? d ইকুয়াল টু আসবে tn মাইনাস tn মাইনাস 1। তার মানে হচ্ছে কত? 2n মাইনাস 1 মাইনাস 2n মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে কত হয়ে গেল অ্যান্সার? 2 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে 2 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে আশা করছি তোরা বুঝতে পেরেছিস। এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, একটা কিন্তু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু অন্যতম কোশ্চেন এটা। হ্যাঁ, এটা কিন্তু আশা করছি তোরা ভালো করে নিবি। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে দেখ কি বলছে। দেখাও যে 8, 16, 24 দিয়ে ডট 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 দিয়েছে। এই যে শ্রেণীটা আছে এর n সংখ্যক পদের যোগফল 1 করলে, আচ্ছা না সরি, আমি একটু উল্টো বললাম, সরি। n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। n সংখ্যক পদের সঙ্গে 1 যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এখানে d কত রে? এখানে d হচ্ছে 8, তাই তো? এখানে d হচ্ছে 8। তাহলে a কত? এও হচ্ছে 8। তাহলে আমরা যদি বার করি Sn, যদি বার করি আমরা, তাহলে কত হচ্ছে? n/2। এখানে শেষ পদটা তো আমি জানি না, তাহলে কি 2a দিয়ে ফর্মুলাটা ইউজ করব। 2 × 8 প্লাস n মাইনাস 1। d মানে কত? d মানেও 8 আমরা পেয়ে গেছি, তাই তো? তাহলে কি হলো? n/2 এখানে কত দাঁড়াচ্ছে? 16 প্লাস 8n মাইনাস 8 হলো। তাহলে বাই 2 যদি আমি করে নিই, দেখ এখান থেকে সবগুলো থেকে কি বেরিয়ে আসবে? 2 যদি আমি বার করে নিয়ে আসি, তাহলে দেখ 2 n এখানে থাকলো, এখানে কি হয়ে গেল? 8। আচ্ছা, এই জিনিসটা তো কাটাকুটি হয়ে যাবে, এটা তো 8 হয়েই যাবে অলরেডি। তাহলে এটা তো অলরেডি এই দুটো মিলে তো 8 হয়েই যাবে। তাহলে এখান থেকে ধর, এখান থেকে n হলো, আর বাইরে থেকে এটা থাকলো, এখান থেকে কত বেরিয়ে আসবে কমনে? তাহলে 2 বেরিয়ে আসলে এই দুটো মিলে 8 হয়। তাহলে ভেতরে পড়ে থাকবে 4n প্লাস 4, এটুকু পড়ে থাকবে। 2 2 কেটে গেল। তাহলে কি হয়ে যাবে? দেখ 4n স্কোয়ার প্লাস 4n। ঠিক আছে, এটা তাহলে আমরা n সংখ্যক পদের যোগফল পেলাম। এবার বলছে এই 4n স্কোয়ার প্লাস 4n এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে এর সাথে 1 যোগ করলে কি এটা পূর্ণবর্গ রাশি হচ্ছে? একটু ভালো করে খেয়াল করো তো। এটাকে কি লেখা যায়? 2n এর হোল স্কোয়ার লেখা যায় না? এটাকে কি লেখা যায়? 2 × 2n × 1। আর এটাকে 1 এর স্কোয়ার, মানে কি 2n প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে কি অবশ্যই এটা একটি পূর্ণবর্গ সংখ্যা আসছে। ব্যাস, প্রমাণিত হয়ে গেল আমার কমপ্লিট।
আশা করছি বুঝতে পেরেছিস সবাই, খুব সহজ একটা অঙ্ক ছিল। এখানে দেখ, এখানে বলছে 1 2 3 4 8 থেকে যাই হোক সাপোজ একটা কিছু একটা শ্রেণী দেওয়া আছে, সেখানে কি বলছে 23টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে? এখানে দেখ স্যার, তাহলে এখানে তো একদম ইজি, ডি পেয়ে গেলে তোমার অঙ্ক শেষ। তাহলে কি আছে শ্রেণীটা 1 + 3 + 4 + 8 + 7 যা। তাহলে কি হলো ব্যাপারটা? 2 গ্যাপ, 1 গ্যাপ, 4 গ্যাপ, আবার -1 গ্যাপ। তাহলে এই জিনিসটা তো ঠিক হলো না ব্যাপারটা, এই ব্যাপারটা তো ঠিক হচ্ছে না, তাই না? এই জিনিসটা কি করে আমি যোগ করব? এখানে S23 যদি আমাকে বার করতে হয়, তাহলে এখানে আমি যোগটা করব কি করে? হচ্ছে না তো। তাহলে দেখো এখানে দুটো শ্রেণী লুকিয়ে আছে এর মধ্যে, দেখো তো একটু। 1 থেকে 4 এর গ্যাপ কত? 3 স্যার। 4 থেকে 7 এর গ্যাপ স্যার কত? 3 স্যার। এখানে কত? 3 স্যার। তাহলে এইটা একটা শ্রেণী, 1 + 4 + 7 + 10 ... এটা একটা শ্রেণী লিখলাম, প্লাস দিলাম। এবার দেখ 3 থেকে 8 এর গ্যাপ কত স্যার? 5। এখান থেকে গ্যাপ কত? 13 এর 5। 13 থেকে 18 এর 5। তাহলে এটা একটা শ্রেণী, 3 + 8 + 13 + 18 ... তাহলে দেখো এখানে সবগুলোর যোগফল আকারে ছিল, আমি দুটো শ্রেণীকে আলাদা আলাদা লিখে তাদের যোগফল আকারে লিখলাম। আমি কিছু ভুল লিখেছি? না, আমি কিছু ভুল লিখিনি, আমি ঠিকই লিখেছি। তাহলে এই দুটো যদি যোগ করতে পারি তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে দেখো এইখানে এই যে পদটা আছে, তাহলে এই পদটা, এই যে রাশিমালাটা, সেটার যদি আমরা যোগ করি তাহলে কি হবে? ধর এখানে যদি আমরা এটার যোগফল নির্ণয় করি, কত বলেছে? 23তম পদ অবধি। তাহলে এখানে ধর S23 যদি আমি বার করি এটার জন্য, তাহলে কত হচ্ছে? 23/2, প্রথম পদটাকে 1, তাহলে 1 × 2 মানে হচ্ছে 2, প্লাস n-1 মানে হচ্ছে 23 থেকে 1 কমে যাবে, 22 হয়ে গেল, ইন্টু কি হয়ে যাবে? এখানে আমার ডি হয়ে যাবে। ডি মানে কত? এখানে দেখ গ্যাপ 3 করে গ্যাপ, তাই তো? কমপ্লিট। তাহলে এখানে কত? 23/2 কত হচ্ছে? এটা আমার 66, এখানে হচ্ছে 68। 68 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হয়ে গেল আমাদের? 34। তাহলে 23 × 34 কত হয়? 23 × 34 হয় হচ্ছে 3 দিয়ে হচ্ছে 3 4 12, হাতে আছে 1 10, আর এখানে হচ্ছে তোর 68 মানে হচ্ছে 782। তাহলে এইটুকুর অ্যান্সার আসলে আমার কত? 782। আর এই দিকটা করি, এই দিকটা যদি আমাদের S23 বার করতে হয় তাহলে কত আসবে? আমাদের হচ্ছে এখানে কতগুলো পদ আছে? ও না, সরি, একটা আমরা খুব মারাত্মক বড় ক্রাইম করে ফেলেছি। কিন্তু কি ক্রাইম সেটা? ক্রাইমটা হচ্ছে আমাকে 23টা পদ কোথাকার খুঁজতে বলেছিল? 23টা পদ তো আমাকে খুঁজতে বলেছিল হচ্ছে এইটার, এই শ্রেণীটার। এই শ্রেণীটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, তাহলে কি এখানেও 23টা ওখানেও 23টা পদ থাকবে? তা তো নয়। তাহলে একটা জিনিস খেয়াল কর, যখন আমরা 3টে পদ নিই তাতে একজনের বেশি থাকবে একজনের কম থাকবে, কার বেশি থাকবে? যে প্রথমে শুরু করে। যদি 5টা পদ নিই, একজনের বেশি থাকবে একজনের কম থাকবে, কার বেশি থাকবে? যে প্রথমে শুরু করবে। তাহলে দেখ 23টা পদকেও তো কি একজনের কম একজনের বেশি হবে? তাহলে 23টা পদে যদি আমি করি তাহলে এখানে দেখ এই প্রথম যে শুরু করেছে তার কতগুলো পদ থাকবে? তাহলে তার পদ সংখ্যা থাকবে হচ্ছে 12টি পদ, আর এর পদ সংখ্যা কত থাকবে? 11টি পদ। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এই জিনিসটা স্কিপ করে গিয়েছিলাম। তাহলে এখানে কতবার করতে হবে? S12, তার মানে 12/2 মানে হচ্ছে 6, তার সাথে এ হচ্ছে এটা, তার মানে 2 প্লাস 5a মানে হচ্ছে কত? 5a মানে হচ্ছে 5d, 5d মানে এক কমে গেল দিয়ে 5 হলো, d হচ্ছে কত আমার? 3। তাহলে 6, আর এখানে হচ্ছে কত? 15, আর এখানে 17 হচ্ছে। তাহলে কত হচ্ছে? এখানে লিখি একদম ডাইরেক্ট, এখানে হচ্ছে 6 7 42, সাথে আছে 4, এখানে হচ্ছে 102। ঠিক আছে। আর এইদিকে কত এটা? তাহলে এইদিকে হচ্ছে আমার এটা S11 মানে হচ্ছে 11/2 ব্র্যাকেটে 3 × 2 মানে হচ্ছে 6, প্লাস n-1 মানে হচ্ছে 10 ইন্টু d মানে কত? এখানে 5। তাহলে এখানে এই জিনিসটা আসছে হচ্ছে 11/2, এখানে 50, এখানে হচ্ছে 56।
56, তাহলে কেটে গেলে হচ্ছে 28, মানে হচ্ছে 308, তাই তো হচ্ছে 308ই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, 308। তাহলে অ্যান্সার কত আসবে এটুকুর? তাহলে 410 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছিস। জাস্ট কিছুই না, দুটোকে ভেঙে নিতে হবে। ওই ভাঙা জিনিসটা কিন্তু আমাকে ভালো করে কিন্তু বুঝে রাখতে হবে। ওইটা যদি কোনোভাবে আমাদের মিস হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের ভুলে গেল, যেটা আমরা আগে করলাম, তাই না? চলো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা দেখ বলছে, আচ্ছা এটাই কিন্তু মনে হয় আমাদের শেষ অঙ্ক ছিল 2 মার্কসের। তাহলে 2 মার্কসের অঙ্কগুলো তোদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শুরু করবো 4 মার্কসের অঙ্কগুলো। 4 মার্কসের অঙ্কগুলো কিন্তু তোদের আসবে পরীক্ষা, একটা 2 মার্কস একটা 4 মার্কস আসবে, মোট 6 নম্বর কিন্তু এখান থেকে থাকবে। আর তাই 4 মার্কসের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্স দিয়ে কিন্তু করতে হবে। মনে হচ্ছে, শুনে মনে হচ্ছে 6 নম্বর 4 নম্বর 2 নম্বর স্যার খুব অল্প নম্বর, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়। যখন পরীক্ষাটাই তোদের 40 নম্বরে, সেখানে কিন্তু আমার 4 নম্বরের একটা প্রশ্ন মানেও সেটা কিন্তু 10% নম্বর ক্যারি করে, তাই না? সেটা কিন্তু মনে রাখতে হবে খুব ভালো করে। ঠিক আছে, এটা ভেবে কিন্তু কোনো চ্যাপ্টারকে কোনো নম্বর কম আছে বা কিছু আছে বলে আমরা ইগনোরেন্স কিন্তু কোনোভাবে করতে পারবো না। ঠিক আছে, চলো কোনো সমান্তর প্রগতিতে এটা কি আছে, পদ হচ্ছে 1/5, পঞ্চম পদ হচ্ছে, তৃতীয় পদ হচ্ছে 1/5, পঞ্চম পদ হচ্ছে 1/3। দেখাও যে ওই প্রগতির 15টি পদের যোগফল হচ্ছে 8। তাহলে প্রগতির তৃতীয় পদ হচ্ছে কত? 1/5। তাহলে এ তো আমি জানি না, ডিও আমি জানি না, দুটোকে আমি ধরে নিলাম। তাহলে পঞ্চম পদ মানে কত? t5 is equal to a plus 5 minus 1 মানে 4, 4d। তাহলে a plus 4d equal to কত? 1/5। তাহলে এটা একটা কি ইকুয়েশন তৈরি হলো না? আর আচ্ছা, এটা তো পঞ্চম পদ না, এটা তৃতীয় পদ ছিল, তাহলে এটা কি হয়ে যাবে? 2d হয়ে যাবে, 2d। ওকে, আর 3, ওকে। আর পঞ্চম পদ মানে a প্লাস 4d ইকুয়াল টু কত? 1/3, তাই তো? ক্লিয়ার আশা করছি সবারই? এটুকু আশা করছি এতদূর অঙ্ক যখন তোরা করে নিয়েছিস, দেখে নিয়েছিস, তাহলে এইটুকু আশা করছি বুঝতে পারছিস। তাহলে এবার দুটো ইকুয়েশনকে মাইনাস করে দে। 2d ইকুয়াল টু 1/5 আর a প্লাস 4d ইকুয়াল টু 1/5 মাইনাস 1/5 তো না, 1/3। মাইনাস করে দে, কেটে গেল। তাহলে কি মাইনাস 2d ইকুয়াল টু কত করে থাকছে? এখানে তলে হয়ে যাচ্ছে কত? 15, ওখানে হচ্ছে তো 3 মাইনাস 5, তাহলে মাইনাস 2। তাহলে মাইনাস মাইনাস দিক থেকে কেটে দে, তাহলে 2 কেটে দে, তাহলে d ইকুয়াল টু হচ্ছে 1/15। এটা আমি d এর ভ্যালু পেয়ে গেলাম, তাই তো? এবার বলেছে প্রথম 15টি পদের যোগফল বার করতে। তাহলে প্রথম 15টি পদের যোগফল বার করার জন্য এটা পাওয়া খুব জরুরি। তো তাহলে এটাকে এই ইকুয়েশনে বসিয়ে দে। তাহলে a ইকুয়াল টু হচ্ছে a প্লাস হচ্ছে 4 ইন্টু 1/15, তার মানে 1/3। তাহলে a ইকুয়াল টু হচ্ছে কত? a ইকুয়াল টু হচ্ছে 1/3 মাইনাস 4/15, তার মানে হচ্ছে 15, 5 মাইনাস 4 মানে হচ্ছে 1/15। তাহলে এও হয়ে গেল আমার 1/15, তাই তো? তাহলে এর মানটা যখন 1/15 পেয়ে গেলাম, ডি এর মানটা যখন 1/15 পেয়ে গেছি, এবার আমি 15টি পদের যোগফল তো আরাম করে বার করতে পারবো। তাহলে 15টি পদের যোগফল হচ্ছে, ঠিক আছে, 15টি পদের যোগফল s15 মানে হচ্ছে a n/2 2a প্লাস n-1d, এই তো? তাহলে n/2 মানে কত? 15/2, 2a মানে কত? 1/15, তার মানে হচ্ছে কত? 2/15 প্লাস এটা কত? 14 হয়ে গেল। আর d এর মান কত? 1/15, কমপ্লিট। তাহলে এবার অ্যান্সারটা করলে তাহলে এখানে কি আসবে? 15/2 ইন্টু, এটা কি 14/15 হয়ে যাচ্ছে তো? এটা কি 2/15, তাহলে আলটিমেট কি আসবে? 16/15 আসছে। ডাইরেক্ট অ্যান্সার করলে তোরা দেখতে পাবি। তাহলে এটা কত হচ্ছে? 8। এটা কেটে গেলে 15 হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 8। তাহলে দেখ প্রমাণ করতে বলেছিল কি 8, তাহলে এখানে আমাদের 8 আমার বেরিয়ে গেল। তাহলে আমার প্রমাণিত কিন্তু হয়ে গেল। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস সবাই। ঠিক আছে, চল পরের অঙ্কটায় যাই আমরা। পরের অঙ্কটা বলছে পি সংখ্যক পদের যোগফল যদি 3p স্কয়ার প্লাস 5p হয়, তাহলে দেখাও যে শ্রেণীর পদগুলি একটি সমান্তর শ্রেণী গঠন করে। এদের যোগফলটা আমাকে বলেই দিয়েছে আগে থেকে, এদের যোগফলটা আমাকে বলেই দিয়েছে।
তাহলে কি বলেছে, শ্রেণীটা একটা সমান্তর শ্রেণী গঠন করেছে, সেটা আমাকে বার করতে হবে। তাহলে এবার তো শ্রেণী বলে দিয়েছে, তাহলে শ্রেণী মানে কি, এটা কি বলে দিয়েছে, এসপি বলে দিয়েছে না। এসপি বলে দিলে কত হবে, 3p² + 5p। তার মানে এর ধর কোথাও তোকে কি বলে দিচ্ছে, S10 বলে দিচ্ছে ধর। তার মানে কি, প্রথম 10টা পদের যোগফল। কোথাও S5 বলে দিচ্ছে, মানে প্রথম 5টা পদের যোগফল। S2 বলে দিচ্ছে, মানে প্রথম 2টো পদের যোগফল। S1 বলে দিচ্ছে, মানে প্রথম পদের যোগফল, মানে তো সেই পদটাই। তাহলে এখানে যদি আমরা S1টা বার করি তাহলে কি হবে, p এর জায়গায় তাহলে 3 × p² মানে 1ই হচ্ছে, এখানে 5, তাহলে কত হচ্ছে, 8 হয়ে যাচ্ছে না প্রথম পদ। এবার দেখ S2 কত হবে, তাহলে তোর 3 × 2² মানে 4 + 5 × 2, তাই তো। তাহলে কত হচ্ছে 12, এখানে 22 হয়ে গেল। তাহলে দেখ প্রথম পদের যোগফল কত, 8, মানে প্রথম পদটাই অ্যাকচুয়ালি কিন্তু 8। তার মানে আমি কি বলতে পারি, t1 = হচ্ছে 8। এবার দেখ S2 হচ্ছে কত, 22, তার মানে t1 + t2 = হচ্ছে 22। তার মানে t2 কত রে বাবা, 8 বাদ দিয়ে দে, তাহলে t2 হচ্ছে কত, 14। এভাবে দেখ S3 কত দাঁড়াচ্ছে, 3 × 3 মানে হচ্ছে 9 + 5 × 3, তার মানে হচ্ছে 27। আর এদিকে হচ্ছে তোর, ঠিক করলাম, হ্যাঁ ঠিক আছে, 3 × 9 = 27, আর এখানে হচ্ছে 15, তার মানে হচ্ছে 42 হয়ে গেল। তাহলে দুটো পদের যোগফল কত ছিল, মানে t1 + t2 কত ছিল, 22, তার সাথে t3 যোগ হয়ে 42 হচ্ছে। তার মানে t3 মানে কি, 42 থেকে 22কে বাদ দিয়ে দাও, তার মানে হচ্ছে কত, 20। তাহলে দেখো সমান্তর শ্রেণীটা গঠন করতে বলেছে, গঠন করে এটা প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে। তাহলে প্রথম পদ কত, 8, দ্বিতীয় পদ কত, 14, তৃতীয় পদ কত, 20। তাহলে দেখো তো এখান থেকে এখানের গ্যাপ কত হচ্ছে, 6 গ্যাপ হচ্ছে না। এখান থেকে এখানের গ্যাপ কত হচ্ছে, 6 গ্যাপ হচ্ছে না। তাহলে সমান অন্তরে যদি আমার বৃদ্ধি পায়, তাহলে সেটাই তো বাবা কি, সমান্তর শ্রেণী, তাই না। 3টে পদ কিন্তু দেখানো জরুরি, আমি যে 2টো পদ দেখিয়ে ছেড়ে দেবো তা কিন্তু হবে না, 3টে পদ কিন্তু আমাকে দেখাতেই হবে, 3টে পদ ইজ এনাফ। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কিসে আছে, সমান্তর শ্রেণীতে আছে। বুঝতে পেরেছিস সবাই। নেক্সট অঙ্কটা দেখ। নেক্সট অঙ্কটা বলছে p সংখ্যক পদের 4p² + 3p যদি হয়, তাহলে সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করো। এই অঙ্কটারই একটা অ্যাডভান্স ভার্সন। এখানে শুধু বলেছিল সমান্তর শ্রেণী গঠন করে সেটা দেখাও, আর এখানে আমাকে বলে দিয়েছে এর যে দ্বাদশ পদটা আছে সেইটাকে নির্ণয় করতে হবে, তাই তো। চলো আমরা দেখি কি করতে হয় অঙ্কটাকে। তাহলে দেখো SP = বলে দিয়েছে কত, 4p² + 3p। তাহলে S1 কত হবে আমার, 4 + 3 মানে হচ্ছে কত, 7। S2 কত হবে আমার, S2 হবে আমার 16 + 6 মানে হচ্ছে 22। S3 কত হবে আমার, এখানে হচ্ছে 3² 9 মানে 4 × 9 = 36 + 9 মানে হচ্ছে 45। তাহলে দেখো এরা সমান্তর শ্রেণীতে কি আছে, এখান থেকে এখানে গ্যাপ কত, এখান থেকে এখানে গ্যাপ হচ্ছে কত আমার, 15 গ্যাপ যাচ্ছে। আচ্ছা এক মিনিট, এখান থেকে, আচ্ছা না গ্যাপ তো এখানে আমরা চেক করবো না, সরি। এখান থেকে আমাদের তাহলে প্রথম পদটা হচ্ছে, তাহলে t1 কত দাঁড়াচ্ছে আমাদের, 7, t2 কত দাঁড়াচ্ছে, 22 - 7 মানে 15, t3 কত দাঁড়াচ্ছে, এটা 35 - 22 মানে হচ্ছে কত আমার, 27। এই 27 কেন, 23, কি করছি, ওকে 23। তাহলে দেখো এখান থেকে এখানের গ্যাপ কত, 8 এর গ্যাপ, এখান থেকে এখানের গ্যাপ কত, 8 এর গ্যাপ। তার মানে এটাই হচ্ছে আমার কি, ডি না। তাহলে ডি পেয়ে গেছি আমি। আমার প্রথম পদকে 7ই হচ্ছে আমার কি, এ। ঠিক আছে, এবার তাহলে কি দ্বাদশ পদটি নির্ণয় করতে বলেছে, একদম ইজি। t12 কত, 7 + 12 - 1 × 8 না, ডি। তাহলে 7 + 11 × 8 মানে 7 + 88 মানে হচ্ছে 95 হচ্ছে আমার দ্বাদশ পদটা। আশা করছি বুঝতে পেরেছিস। আগের অঙ্কটারই একটু আমি অ্যাডভান্স দিয়ে অঙ্কটা করলাম, একদম ইজি অঙ্ক কিন্তু, ঠিক আছে। তো চল আজকের ক্লাসটা এর বেশি আমি আর বড় করছি না, এই কারণেই বড় করছি না আজকের ক্লাসটা এর বেশি, কারণ তোরা বেশি বড় ভিডিও দেখতে কেউ ইন্টারেস্টেড হোস না। আমার নিজেরই পার্সোনালি ভালো লাগে না বেশি বড় ভিডিও দেখতে। তো ধর এই ছোট ছোট ভিডিওগুলোই তো তোরা দেখ, এই অঙ্কগুলোই কর, এরকম অনেক টাইপসের অঙ্ক তো তোরা এই অনুশীলনতে পাবি। আমি বেশিরভাগ অঙ্কই করে দেওয়ার চেষ্টা করবো, যদি যেগুলো নতুন নতুন টাইপের আছে, তাও যেগুলো তোরা পারবি একা করার মধ্যে একটা কি বলতো আলাদা মজা পাবি তোরা, বুঝতে পেরেছিস তো। তো সেটা কর,
আর একা করতে পারলে খুব ভালোও লাগবে দেখবি তোদের। আশা করছি আমি যতদূর যেভাবে তোদেরকে বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পেরে থাকি তাহলে অঙ্কগুলো তোরা করতে পারবি। তো আর বেশি বড় ভিডিও করছি না, তো আমি পরবর্তী ভিডিওতে এইখান থেকে ঠিক এরপর থেকে অঙ্কগুলো আমি আবার শুরু করব। আর ওইদিকে আমাদের ইন্ডাকশনের কয়েকটা অঙ্ক মনে হয় বাকি আছে, সেগুলোও আসবে ধীরে ধীরে, যত তাড়াতাড়ি পারবো আমি দেওয়ার চেষ্টা করছি। তো চল তোদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো টাটা। আর অবশ্যই ভিডিওটা কিন্তু যদি ভালো লাগে শেয়ার কিন্তু অবশ্যই করে দিস, ঠিক আছে? চল টাটা।